জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফজিলতপূর্ণ ও পুণ্যময় অনেক দোয়া শিখিয়েছেন। তাতে এমন কিছু ছোট ছোট দোয়া রয়েছে যা পাঠ করলে মুমিনের সব গুনাহ ক্ষমা করা হয়। তেমনই কয়েকটি দোয়া উল্লেখ করা হলো। ১. প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করা। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। সামগ্রিক রাজত্ব তারই। সব প্রশংসা তার, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ আমল করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেয়া হবে। মুসলিম হাদিস ৫৯৭। ২. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ আমল করবে সমুদ্রের ফেনার পরিমাণ হলেও তার গুনাহ ক্ষমা করা হবে। বুখারী হাদিস ৬৪০৫, মুসলিম হাদিস ২৬৯১। ৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় দোয়াটি পাঠ করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। ইবনে হিব্বান হাদিস ৫৫২৮। উল্লেখ্য যে হাদিস বিশারদগণ বলেন, গুনাহ মাফের এই ফজিলত কেবল ছবিরা ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য। কবিরা বা গুরুতর গুনাহ নিষ্ঠার সঙ্গে তওবা করা ছাড়া ক্ষমা করা হবে না। তাই কবিরা গুনাহর কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কোনো বিকল্প নেই।